ঐতিহ্যবাহী কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের বহুদিনের লালিত স্বপ্ন আজকের এই সুবর্ণ জয়ন্তীর আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জনাব জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাঁশখালী সরকারি কমিশন ভূমি এসিলেন্ট জনাব আল বশিরুল ইসলাম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে এই মঞ্চে উপস্থিত আছেন। জনাব রেজাউল করিম অফিসার ইনচার্জ বাঁশখালী থানা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে এই মঞ্চে উপস্থিত আছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনাব শাহাদা আক্তার জাহানাপা আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। কালীপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহাদাত ভাই আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। কাতারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ ইকদামিন সাহেব আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। কাতারিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শ্রদ্ধাভাজন শাহজাহান চৌধুরী আমাদের মাঝে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত উচ্চ বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব অধ্যাপক এস.এম. আইয়ুব সাহেব আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। এই কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফ্যামিলির সম্মানিত সদস্য আমাদের পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক জনাব অ্যাডভোকেট মাহমুদ্দিন চৌধুরী আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। কাতারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব ইউসুফ ভাই আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মফিজুল আলম আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত আছেন। সাবেক আজাদির বার্তা সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন জনাব জহির ভাই থেকে শুরু করে এই মঞ্চে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন কাতারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন জামাল ভাই আমাদের এই মঞ্চে যারা আরো নাম না অনেকেই উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে বর্তমান স্টুডেন্ট যারা আছেন, প্রাক্তন স্টুডেন্ট যারা আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, ছোট ভাইরা সবাইকে জানাচ্ছি এই কাতারিয়া ইউনিয়নের কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসএসসি 2010 ব্যাচ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সুধী সমাবেশ, আমরা এই মঞ্চে এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা এই বিজয়ের মাসে আমরা উপস্থিত আছি এখানে। এই বিজয়ের মাসে এই মঞ্চ থেকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখার রাজা বাঙালির রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই মঞ্চ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতীয় স্বাধীনতা থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। এই মঞ্চ থেকে এই কাতারিয়া ইউনিয়নের এই মঞ্চ থেকে কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের উৎসব মুখর এই মঞ্চ থেকে একটা ঘোষণা দিতে চাচ্ছি। এই মঞ্চের এই ঘোষণাই হোক মাদক মুক্ত কাতারিয়া বিনির্মাণ। এই মঞ্চ থেকেই ঘোষণাই হোক সুন্দর ডিজিটাল আধুনিক কাতারিয়া। আমরা এই মঞ্চ থেকে অবশ্যই কাতারিয়ার তরুণ প্রজন্ম আশা করতে পারি আমরা রাজনৈতিক দ্বিধা, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিকূলতা থেকে আমাদের প্রজন্মটা এই কাতারিয়া থেকে বের হতে চাই। আমরা সেই বের হওয়ার জন্য আমাদের শ্রদ্ধাভাজন যে নেতৃত্ববৃন্দরা এখানে আছেন, এই মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, রাজনীতি কখনো এক বক্তার বক্তব্য নয়। রাজনীতি হচ্ছে কথোপকথন, রাজনীতি হচ্ছে সুন্দরের সুশ্বাসা। শত্রুর আঙ্গিনায় গিয়ে অস্ত্রের সম্মুখে দাঁড়িয়ে
হাতে গোলাপ নিয়ে যে দাঁড়িয়ে থাকতে পারবে রাজনীতি তার জন্য, সেটা আমরা অবশ্যই আশা করি। এই কাতারি ইউনিয়নের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বিরাট একটা চেঞ্জ আমরা দেখতে চাই। সেই চেঞ্জের জন্য আজকের কাতারিয়া ইউনিয়নের সার্বজন স্বীকৃত এই কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর এই মঞ্চটাকে সাথে নিয়ে আমরা কাতারিয়াকে সুন্দর আধুনিক ডিজিটাল কাতারিয়া হিসেবে রূপান্তর করব। সংগ্রামী সুধী সমাবেশ, এখান থেকে এই মঞ্চ থেকে একটা কথা না বললে নয়। সুবর্ণ জয়ন্তীর যখন প্রেক্ষাপটটা আসে তখনই আমরা বিভিন্ন স্মৃতি, আমার স্মৃতিচারণে অনেক কিছুই চলে আসে। সুবর্ণ জয়ন্তীর শুরু থেকে আমরা জড়িত ছিলাম। সুবর্ণ জয়ন্তীর নিয়ে কাজ করতে গিয়ে অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেককে কটুক্ষ ভাষায় কথা বলেছি। শুধুমাত্র সুবর্ণ জয়ন্তী সফলের জন্য আমরা সুন্দর ডিজিটাল কাতারিয়া হিসেবে কাতারিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য দক্ষিণ চট্টগ্রামে অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা সব সময় চেয়েছি কাতারিয়ার নেতৃত্বকে সবাইকে সাথে নিয়ে সুন্দর এই আয়োজনটা করার। আমরা অবশ্যই জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু আমি মনে করি কাতারিয়ার ইতিহাসে এই প্রোগ্রামটা, সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনটা ইতিহাস হয়ে থাকবে। সেই ইতিহাসের সাক্ষীর, সেই প্রগতির পথের পরিপালক আমার শ্রদ্ধাভাজন জনাব জাহাঙ্গীর ভাইকে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি সভাপতি হওয়ার পরে আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন, আমাদের বহু আকাঙ্ক্ষিত সুবর্ণ জয়ন্তী নিয়ে আমরা যখন তার কাছে গিয়েছি, তিনি বিনয়ের সাথে বলেছিলেন, তোমরা যদি প্রাক্তন ছাত্র পরিষদ যদি আমাকে সহযোগিতা করো, তাহলে সুবর্ণ জয়ন্তীর মতো এত বড় একটি অনুষ্ঠান আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে করার জন্য। তিনি অবশ্যই সফল হয়েছেন। একটা কথা বলবো, আমরা সবসময় প্রতিকূলতার মধ্যে দিয়ে এই বাঙালি জাতি উত্তীর্ণ হয়েছি। আপনারা জানেন তৎকালীন বিশ্ব পরাশক্তি চীন এবং আমেরিকার গড় বিরোধিতা সাপেক্ষ বাঙালির রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। আমরা এই ভোরি আবহাওয়াকে মোকাবেলা করে আমাদের সুবর্ণ জয়ন্তীর যে আমাদের আকাঙ্ক্ষা, যে আমাদের আবেগগুলোকে আমরা অবশ্যই প্রাধান্য দিব। এই কাতারিয়াকে সুন্দর ডিজিটাল এবং ঐক্যের কাতারিয়া হিসেবে গড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা জেনে খুশি হবেন, কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি সাহেব অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, অত্যন্ত সুশিক্ষিত একজন মানুষ। ওনার সম্পর্কে একটা বাক্য দিব, উনি পেরেছেন। কাতারিয়ার মধ্যে প্রতিষ্ঠিত অনেকে আছেন, কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে অনেকে সচিব পর্যায়ে আছেন। কেউ সাহস করেনি এত বড় অনুষ্ঠানে, এমন তারা কখনোই এখানে পার্টিসিপেটও করেনি। কিন্তু আমার এই কাতারি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক জনাব জাহাঙ্গীর ভাই পেরেছেন আমার আমিত্বকে সবার মাঝে বিলিয়ে দিতে। উনি পেরেছেন। উনি সবসময় আমাদের বলতেন, আমি কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট, কাতারিয়া বাগমারার শৈশব কৈশোরের অনেক অজানা গল্প, অনেক স্মৃতি কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে আছে। সেই হিসেবে কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নয়, কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজন করতে পেরে উনি নিজেকে ধন্য মনে করছেন। উনি অবশ্যই আমাদেরকে শেয়ার করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে শেয়ার করেছেন। ওনার যে সামাজিক অবস্থান, ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, উনি যে সামাজিক ব্যক্তিত্ব, সেই হিসেবে আমাদের মাঝে এসে এই কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়কে পুরো গঠনের জন্য যে নির্দেশনা দিচ্ছেন, যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। উনি চাচ্ছেন এই ক্যাম্পাসটি, কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের এই ক্যাম্পাসটি ডিজিটাল একটি ক্যাম্পাসে রূপান্তর করবেন। সেই ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করার জন্য আপনারা অবশ্যই ওনার সাথে দেখবেন, ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। সংগ্রামী সুধী সমাবেশ, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন, বর্তমান এই জনপদের জননন্দিত জননেতা জনাব আলহাজ মোস্তফিজুর রহমান চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এবং কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব জাহাঙ্গীর ভাইয়ের একান্ত আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয় কাতারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়কে একটি 4 তলা ডিজিটাল ভবন উপহার দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কাতারিয়ার পক্ষ থেকে, কাতারিয়ার এই মঞ্চের পক্ষ থেকে জননেতা জনাব আলহাজ মোস্তফিজুর রহমান চৌধুরীকে ওনার প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। সুধী সমাবেশ, আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি
এমন একটি ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়িয়ে আছি। আপনাদের সবাইকে এই কাতারিয়ার জন্য, কাতারিয়ার শিক্ষিত সাধারণ জনগণ এই কাতারে এসে কাতারিয়াকে পুরো বাঁশখালীর মধ্যে সুন্দর একটি ডিজিটাল কাতারিয়া বিনির্মাণ করবেন। প্রাক্তন ছাত্র পরিষদের যারা এখানে উপস্থিত হয়েছেন, ছোট ভাই বড় ভাইরা সবার সাথে দেখা হয়ে, আমার ছোট ভাইরা বোনেরা আছেন, বর্তমান স্কুলের ছাত্রছাত্রীরা, সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা চাচ্ছি সুন্দর ডিজিটাল কাতারিয়া বিনির্মাণ। সেই ডিজিটাল কাতারিয়া বিনির্মাণের জন্য আমরা কাতারিয়ার শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দকে এক কাতারে নিয়ে, এক মঞ্চে নিয়ে, একসাথে নিয়ে আমরা সুন্দর কাতারিয়া বিনির্মাণ করব এবং কাতারিয়া বাংলা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঞ্চে যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।